Hello everyone, welcome to কোর্স পাঠশালা। তো আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে অ্যান্টি সুডোকো। এটা একটা সুডোকো রিলেটেড প্রবলেম। আমরা সবাই সুডোকো কি এই জিনিসটা জানি। বেসিক্যালি আমি জানতাম না সুডোকো কি। বাই দ্য হেল্প অফ দিস প্রবলেম আমি সুডোকো কি সেটা জানতে পেরেছি। অ্যাকচুয়ালি জানতাম বাট অতটা ডিপে না। তো আজকে আমাদের যে প্রবলেমটা সেইটা হচ্ছে যে সুডোকো রিলেটেড। So you are given a correct solution of the Sudoku puzzle. তো একটা সুডোকো পাজেলের সেটা হচ্ছে যে আমাদের একটা কারেক্ট সলিউশন দেওয়া থাকবে। ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ সুডোকো ইউ ক্যান রিড অ্যাবাউট ইট হেয়ার। এটা মেবি উইকিপিডিয়ার কোনো লিঙ্ক দেওয়া থাকবে এখানে। ওকে, এবং আমরা দেখছি যে এটা সুডোকো সম্পর্কে জানাচ্ছে। ওকে, তো আমি একটু বেসিক্যালি বলে নেব যে সুডোকো জিনিসটা হচ্ছে যে কি, কারণ অনেকেই আমরা সুডোকো সম্পর্কে নাই জানতে পারি। সো সুডোকো হচ্ছে বেসিক্যালি, এটা আমরা হচ্ছে পেপারেও দেখে থাকি, আমাদের হচ্ছে পেপারেও থাকে। তো বেসিক্যালি সুডোকো হচ্ছে যে এইখানে যেটা সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে 9টা ঘর থাকবে। সেটা হচ্ছে যে আহ, এটা হচ্ছে 9 রো অ্যান্ড 9 কলাম, 9টা রো অ্যান্ড 9টা কলাম। ওকে, তো 9টা রো এবং 9টা কলামের মধ্যে আমাদের আবার এখানে কিউব থাকবে। ওকে, সো হচ্ছে যে তিনটা তিনটা রো 3টা কলাম করে আবার ভাগ করা থাকবে। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আহ, যেটা আমাদের মেইন জিনিসটা, ইন্টারেস্টিং বিষয়টা সুডোকোর যে অ্যালগোরিদমটা, সেটা মজার বিষয়টা হচ্ছে যে এই তিনটা তিনটা স্কোয়ারে আমাদের প্রত্যেকটা নাম্বারকেই একবার করেই হলেও থাকতে হবে। তো প্রত্যেকটা নাম্বারকে একবার করে হলেও থাকতে হবে। তো এটা আসলে একটা সলিউশন সুডোকোর দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে যে আমরা যদি একটু ভালো করে দেখি, তো প্রত্যেকটা নাম্বারই কিন্তু একবার করে আছে। বাট আমাদের যেগুলো গেম থাকে বা চ্যালেঞ্জ থাকে, সেইখানে কিন্তু আমরা প্রত্যেকটা নাম্বারকে একবার করে পাই না। তো কোনো একটা নাম্বার সেটা আমাদের দেওয়া থাকে না, বাট উই হ্যাভ টু ফিল দ্য গ্যাপ। আমাদেরকে সেটা কাউন্ট করে দেখা হয়। যত যত কঠিন পাজল থাকে তত বেশি ঘর আমাদের হচ্ছে ফাঁকা থাকে, তত বেশি ঘর আমাদেরকে 3টা 4টা ঘর অ্যাজ আওয়ার উইশ, অ্যাজ দেয়ার উইশ অ্যাকচুয়ালি। তো আমাদের সেটা গ্যাপগুলোকে পূরণ করতে হয় ক্যালকুলেশন করে। বাই দিস টাইম আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সলিউশন সহ, এখানে আমাদের কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না। তো ছোট করে সলিউশনটা দেওয়া হয়েছে, বাট আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছে যেটা আমাদেরকে ফুলফিল করতে হবে। সো ব্লকস আর বর্ডার্ড উইথ বোল্ড ব্ল্যাক কালার, যেটা আমি বললাম যে তিনটা তিনটা করে 3 into 3 তিনটা করে ব্লক রয়েছে, মোট 9টা, এবং 9টা ব্লকের মধ্যে আমাদের সেম নাম্বারগুলোই একটু খেয়াল করলে দেখতে পাবো। সরি, এখানে হচ্ছে যে সবগুলোই ভিন্ন ভিন্ন নাম্বার, 1 থেকে 9 পর্যন্ত আমরা দেখতে পাবো। ইউর টাস্ক ইজ টু চেঞ্জ অ্যাট মোস্ট 9 এলিমেন্টস অফ দিস ফিল্ড। তো আমার টাস্ক হচ্ছে এইখান থেকে আমরা 9টা এলিমেন্টকে চেঞ্জ করব। ঠিক আছে, তো এই টোটাল শুরু করতে থেকে আমাদেরকে 9টা এলিমেন্টকে চেঞ্জ করতে হবে। যেটা এখানে বলা হলো চুজ সাম, র্যান্ডমলি বোধহয় চুজ করতে হবে at the position ij to any other number in range 19 to make it empty Sudoku. The empty Sudoku is the 9 into 9 field. So আমাদের empty Sudoku টা কত, 9 into 9 এর ফিল্ডের any number in this field is in range 1 to 9. So আমরা যেটা জানি আসলে 1 থেকে 9 পর্যন্ত এবং 1 থেকে 9 পর্যন্ত যেটা হচ্ছে রেঞ্জ। each row contains at least 2 equal elements. তো আমরা যদি দেখি ভালো করে, সো প্রত্যেকটা রোতে আমাদের অ্যাটলিস্ট 2টা। ওকে, তো আমাদের এভাবে ইনসার্ট করতে হবে যে আমাদের প্রত্যেকটা রোতে অ্যাটলিস্ট 2টা করে এলিমেন্ট থাকে। আমরা যদি এই ছোটকোডটাও দেখি, যে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা রোতে কিন্তু আমাদের একটা করে নাম্বারই আছে, সেটা ব্লক ছাড়াও যদি দেখি যে 1 থেকে 9 পর্যন্তই কিন্তু আমাদের প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে আছে। সো আমাদের এখানে যেটা করতে হবে, প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে আমাদের 2টা করে হচ্ছে এলিমেন্ট আনতে হবে, যেটা ইন্ডিভিজুয়াল রাখা যাবে না।
each column contains at least two equal elements যেটা পড়লাম, and each 3.3 block you can read that what is the block in the link below. so আমি ব্লক কোনটা এটা এখানে বলেই দিয়েছি যে 3 into 3 এটাই ব্লক, contains at least two equal elements, এবং সেখানেও মানে প্রত্যেকটা কলামে আমাদের দুইটা করে এলিমেন্ট থাকবে এবং আমাদের এই ব্লক গুলোতেও দুইটা করে এলিমেন্ট থাকবে। তো এটাই আসলে বেসিক্যালি টাস্কটা আমাদের হচ্ছে যে দুইটা করে নাম্বার আনতে হবে। তো আমরা সেটা কিভাবে করব, প্রথমে আমি স্ট্র্যাটেজিটা আলোচনা করব, দেন আমরা কোডে চলে যাব। সো এইটা আমরা সবচেয়ে সহজভাবে যে অ্যাপ্রোচটা সেটা একটু লজিক্যাল চিন্তা ভাবনা করলেই বের হয়ে আসবে। বেসিক্যালি এটা আমরা দুইটা নেস্টেড লুপ দিয়েই সলভ করতে পারি, এবং আমরা যদি খেয়াল করি যে আমাদের প্রত্যেকটা কলামে যেহেতু দুইটা করে নাম্বার লাগবে, বাট আমাদের তো প্রত্যেকটা কলামে ইন্ডিভিজুয়াল নাম্বার আছে। তো আমরা প্রথম নেস্টেড লুপ দিয়ে রো গুলোকে কন্ট্রোল করব, এবং আমরা দ্বিতীয় নেস্টেড লুপ দিয়ে যেহেতু কলামকে কন্ট্রোল করতে পারি, তো আমরা যে কোনো একটা নাম্বারকে টার্গেট করব। সাপোজ আমি যদি 2 কে টার্গেট করি এবং 2 কে টার্গেট করি এবং সেই 2 কে পেলেই আমি হচ্ছে যে এখানে 1 করে দেই। যদি আমি 2 কে পাওয়া মাত্রই সেখানে যদি 1 করে দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এখানেও যদি আমাদের 1 হয়ে যায় তাহলে আমাদের একটা রোয়ে দুইটা করে নাম্বার চলে আসবে। অ্যাজ সাপোজ যদি আমরা সব জায়গায় করি, সো আমি এখানেও যদি 1 করে ফেলি তাহলে কিন্তু এই রোতেও দুইটা 1 চলে আসলো। তো আবার হচ্ছে যে এই 2 তেও করে ফেলি তাহলে এই রোতেও দুইটা 1 চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রোতে দুইটা করে সেম নাম্বার নিয়ে আসতে পারি। ওকে, এবং এইটার ফলে যেইটা হবে আমাদের হচ্ছে সেকেন্ড কন্ডিশনটাও পূরণ হবে। সেটা হচ্ছে যে এই যে রোতেও দুইটা নাম্বার চলে আসলো, এবং আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এই আলাদা আলাদা বক্সে এইখানেও কিন্তু আমরা দুইটা সেম নাম্বার করে পাচ্ছি। এই বক্সে এই দুইটা, এন্ড দেন হচ্ছে যে এই বক্সে আমরা পাচ্ছি লাইক এই 1 এন্ড হচ্ছে যে এই 1, এবং এই বক্সে পাচ্ছি এই 1 এবং এই 1। টেকনিক্যালি আমরা যদি এভাবে চিন্তা করি যে জাস্ট হচ্ছে যে একটা নাম্বারকে কপি করে দেই, সো আমরা প্রত্যেকটা রোতেও দুইটা দুইটা করে পাবো, এন্ড হচ্ছে যে প্রত্যেকটা ব্লকেও দুইটা দুইটা করে পাবো। সো দ্যাট উইল বি আওয়ার স্ট্র্যাটেজি, এবং আমরা হচ্ছে যদি এভাবেই কোডটাকে ইমপ্লিমেন্ট করি। সো আমরা কোডে চলে যাব এখন। প্রথমে একটা এমটি ফাইল ক্রিয়েট করে ফেলি, যেহেতু সুডোকু দিয়ে সেভ করে ফেলবো, and then c++.h, তো আমরা মেইন ফাংশন ক্রিয়েট করে ফেললাম। ওকে, একটু ইনপুট আউটপুট থেকে ঘুরে আসি, যদি আমরা দেখি তো এখানে কিন্তু একই সারিতে দেওয়া হচ্ছে 9টা নাম্বারকে। তো আমরা এটাকে স্ট্রিং আকারেও নিতে পারি, এন্ড দেন হচ্ছে আমরা প্রথমে টেস্ট কেসটাকে নিয়ে নেব, টি, ওকে, while t মাইনাস মাইনাস। তো প্রথম ফর লুপ আমরা চালিয়ে ফেলি, যেটা হচ্ছে যে 0 থেকে শুরু করব, i লেস দেন 9, যেহেতু 9টা ঘর থাকে আমাদের, i প্লাস প্লাস। ওকে, 9টা ঘরে কিন্তু আমরা 9টা স্ট্রিং পাচ্ছি, ঠিক আছে। তো আমরা 9টা স্ট্রিং পাচ্ছি এবং প্রত্যেকবার সেই স্ট্রিং গুলোকে ইনপুট নিয়ে নেব। দেন আমাদের নেস্টেড যে ফর লুপও সেম, যেহেতু 9টা ঘর, i সরি j লেস দেন 9, j প্লাস প্লাস। ওকে, তো এখন আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে কপি করা। সো ইফ এস ইন্ডেক্সের জাস্ট আমরা যদি 2 কে ধরি, 2 কে ধরলে আমরা হচ্ছে যে কপি করতে পারবো। সো আমরা যদি j ইকুয়াল ইকুয়াল 2 পাই, তাহলে আমরা এস এর সেই ইন্ডেক্সে 1 ইনসার্ট করে ফেলবো। ওকে ওকে, তো এই স্ট্র্যাটেজি আমরা ডিসকাস করলাম, লেটস সি হাউ ইটস ওয়ার্ক। এন্ড আফটার দ্যাট আমাদের 9 বার লুপটা চলার পরে
আমরা জাস্ট সিম্পলি স্ট্রিংটাকে সি আউট করে দেব। ওকে, সো লেটস সি, একটা ইনপুট কপি করে ফেলি। আমরা যদি এটাকে পেস্ট করি, ওকে, এটা ওভারল্যাপ করলো। আমি বেসিক্যালি ইনলাইন দেইনি। সো আমি যদি এখানে একটা ইনলাইন ইউজ করি, লেটস সি হাউ ইট, সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। ওকে, এন্ড দেন আমরা কিন্তু জাস্ট সেম ভাবে, যেমন এখানে 2 এর কারণে এটাকে চেঞ্জ করে 1 করে দিলাম। তো এটাকে যদি আমরা এখন সাবমিট করে দেই, সেটাকে আমরা সাবমিট করে ফেলবো। ওকে, so submitted successfully, running on test and accepted. So I hope you guys enjoy the problem. Thank you for watching. See you in the next video.